This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ মিত্র যে কথাটা বলছিল যে আজকে মূলত তৃণমূল কংগ্রেসের 3টি কর্মসূচি রয়েছে, তার মধ্যে একটা কর্মসূচির কথা শুভজিৎ দেখালো, সেটা তো আপনারা দেখলেন। আর দুটো কর্মসূচি রয়েছে যেটাকে নিয়েও আলোচনা চলছে। তার কারণ হচ্ছে সেখানে আবার নেমেছেন প্রবীণ ব্রিগেড। সেখানে একদিকে যেরকম ফিরহাদ হাকিমরা রয়েছেন, অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শশী পাঁজা এরা রয়েছেন। একটা ইস্যু হচ্ছে সংখ্যালঘু, তার সেই ইস্যুতে, অন্যটা হচ্ছে মহিলা ইস্যুতে। ছবি দেখাচ্ছি আপনাদের। শহর জোড়া কর্মসূচি তৃণমূলের। ওয়াকফ বিলের বিরোধিতায় রানী রাসমণি রোডে সংখ্যালঘু সেলের সমাবেশ। অপরাজিতা বিল নিয়ে রাস্তায় শাসক দলের মহিলা মোর্চা। বিলটাকে তো আইন হতে হবে, আইনটাই হলো না। আর আমরা চরম শাস্তি দাবি করছি এবং বিচার ব্যবস্থা তাড়াতাড়ি কাজ করছে না কেন, একদম সে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এখানে কেন কেন্দ্রীয় সরকার এটা নিয়ে বিলম্ব করছে? তাই আমরা এই বিলটা আইনে পরিণত হোক সেই দাবিতে মহিলারা আজকে রাস্তায় গণদরবারে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় মেয়েদের সম্মান রক্ষার্থে তিনি যখন বিরোধীতে ছিলেন তখনও তিনি প্রতিবাদ করেছেন অন্যায়ের। যখন প্রশাসনিক প্রধান হয়েছেন তখনও কিন্তু পদক্ষেপ নিতে কখনো দেরি করেননি এবং কখনোই এই সমস্ত নির্যাতনকারীদের ধর্ষকদের তিনি সমর্থন করেননি, কখনোই করেননি। সুতরাং আরও বেশি কঠোর সাজা হওয়া দরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যার জন্য অপরাজিতা বিল। ধর্ষণকারীদের লাইফ ইমপ্রিজনমেন্টে দূর, প্যারোলের পর প্যারোল দেওয়া হয়, ছুটি দেওয়া হয়। কোথাও যারা ধর্ষণকারী তাদের মনে হয় যে ধর্ষণ করাটা খুব একটা বড় অপরাধ না, কারণ আমরা ছাড়া পেয়ে যাব। তার উপরে গাফিলতি হচ্ছে যে একটা চার্জশিট ফাইল করবার পরেও মাসের পর মাস, বছরের পর বছর সেটা চলতে থাকে। তাই জন্য তার প্রতিবাদে আজকে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যে তাদেরকে দাঁড়ালে তাহলে আমরা মিছিলটা প্রতিবার যেমন মিছিলটা খুব সুন্দরভাবে আমরা নিয়ে যেতে পারি, সুশৃঙ্খল তারা যেন দাঁড়ায় সুন্দরভাবে আমাদের এই র্যালিটা লাইনে সামনে। আপনারা সবাই লাইনটা এত সমালোচনা শুনেছি সে দলের বাইরে। এদিকে ওয়াকফ বিলের বিরোধিতায় কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি অনেক শুনেছি এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে, যে আমি এত গালাগাল শুনেছি, এত সমালোচনা শুনেছি, সে দলের বাইরে হোক আর দলের দু একজন তার মধ্যে থেকেই হোক না কেন, আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই। আমার লড়াই চলবে। हम तो पहले ही बोल दिया जितना खून निकालना है निकल जाएंगे, लेकिन मेरा जंग, मेरा पार्टी का जंग, मेरा दीदी का जंग जारी रहेंगे, जारी रहेंगे, जारी रहेंगे।